বনি ইসরাইলের একজন ব্যক্তি 99টা মানুষ হত্যা করার পরে তার অন্তরের মধ্যে আসছে যে হায় হায় আমি করলাম কি, হায় হায় আমি করলাম কি। এবার লোকটা চিন্তা করতে লাগলো, নিশ্চিত আমার এই কাজটা ভালো হয় নাই, খারাপ হয়েছে। তাই লোকটি তখন ভালো হওয়ার জন্য চেষ্টা করতে লাগলো, অর্থাৎ সে চাইলো এখন থেকে আমি কোনো ধরনের হত্যা কাজে জড়িত হব না, বরং তাওবা ইস্তেগফার করে ভালো হয়ে যাব, আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলবো। এই কথা চিন্তা করে লোকটা তখন একজন ভালো মানুষের সন্ধান করতে লাগলো, যার কাছে গিয়ে তার হৃদয়ের কথাগুলো বলবেন এবং তার দেখানো পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করবেন। লোকেরা বলে দিল অমুক জায়গায় একজন পাদ্রী আছে, তুমি তার কাছে যাও। লোকটা পাদ্রীর কাছে চলে গেল। যাওয়ার পরে বলে যে পাদ্রী সাহেব, আমি তো আমার অবস্থা এই, আমি একটা নয় দুইটা নয় 99টা মানুষকে খুন করেছি, হাল্লি তাওবা, আমার কি তওবার কোনো রাস্তা আছে? আমি যদি এখন তওবা করি আল্লাহর কাছে ফিরে যেতে চাই, আমার কি ফিরে যাওয়ার সুযোগ আছে? পাদ্রী তখন বলে দিল, হাই হাই বলো কি, একটা নয় দুইটা নয় 99টা মানুষ খুন করে এখন তুমি আবার তাওবার রাস্তা খোঁজো? কয় যাও, তোমার জন্য আমি এখনো তাওবা নাই। যেমন আমরা অনেকেই জান্নাতের জাহান্নামের ঠিকাদারি নিয়ে নিয়েছি, যে হ্যাঁ আমার পাল্লায় ভোট দিলে তুমি জান্নাতে যাবা, আমার অমুকে ভোট দিলে তুমি জান্নাতে যাবা, অমুক দলে গেলে তুমি জাহান্নামে যাবা। জান্নাত জাহান্নাম আমাদের বাপদাদার সম্পদ আমরা বানিয়ে নিয়েছি। এ ধরনের কথাবার্তা বলা যাবে না। আল্লাহর নবী বলেন, লোকটাকে যখন নিরাশ করে ছেড়ে দিল যে না 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 তোমার জন্য কোনো তওবার ব্যবস্থা নাই, লোকটা তখন বলল, রে পাদ্রী, 99টা যখন হত্যা করেছি, 100টা পূজায় তার একটা বাকি আছে, তো তোরে বাঁচিয়ে রেখে লাভ কি? এবার লোকটা পাদ্রীকে জায়গায় একবারে শেষ করে দিল। 100 পূর্ণ হয়ে গেল, কিন্তু লোকটার ভিতরে যে জ্বলন, হাই হাই আমি তো অনেক অপরাধ করে ফেলেছি, আমাকে ভালো হতে হবে। এবার সে অনুসন্ধান করতে লাগলো কোন নেককার লোক পাওয়া যায় কিনা। মানুষের কাছে জিজ্ঞাসা করার পরে বলল যে ভাই অমুক এলাকার দিকে চলে যাও, ওই এলাকাতে কিছু আল্লাহওয়ালা মানুষের আছে, তোমরা তাদের কাছে চলে যাও, তাহলে তোমার জন্য তাওবার রাস্তা খোলা থাকতে পারে। এবার লোকটা এই ভালো হওয়ার কথা চিন্তা করে সে এলাকা ছেড়ে বের হয়ে চলে গেল। রওনা যখন দিয়েছে, আল্লাহু আকবার, যেদিকে যাবে ওই দিকে কিছুটা বেড়ে অগ্রসর হয়ে মাঝামাঝি পথে যখন গেছে, এবার হযরতে আজরাইল তার সামনে চলে আসছে। আল্লাহর নবী বয়ান করেন, লোকটাকে হযরতে আজরাইল এই মধ্যপথেই তার জানটা কবজ করে নিল। লোকটা মারা গেল, কিন্তু যখন সে মারা যাচ্ছিল, অন্য হাদিসের বর্ণনায় পাওয়া যায় সে বুকে হেসড়িয়ে কিছুটা যে আল্লাহওয়ালার কাছে যাচ্ছিল ওই দিকে অগ্রসর হয়ে গেছে। লোকটা যখন মারা গেল, তখন আমরা জানি একজন মানুষ যদি নেককার হয়, তার রূহগুলা এক ধরনের ফেরেশতারা নিয়ে ইল্লিনে চলে যায়, আর লোকটা যদি বদকার হয় তার রূহটা নিয়ে সিজ্জিনে চলে যায় ফেরেশতারা। এবার এই লোকটা যখন মারা গেছে, তখন তার রূহটা নেওয়ার জন্য 2 ধরনের ফেরেশতা এসে হাজির হয়ে যায়। নেককার রূহ যেই সমস্ত ফেরেশতারা গ্রহণ করে, তারা বলতে লাগলো, এই লোকটা তো ভালো হয়ে গেছে, সে তো তাওবা ইস্তেগফার করার জন্য রওনা দিয়েছে, সুতরাং তার রূহটা আমরা নিয়ে যাব। আর পাপিষ্ঠদের রূহ যেই ফেরেশতারা নিয়ে যায়, তারা বলতে লাগলো, না না না, কারণ এই লোকটা 1 নয় 2 নয় 99টার পরে আবার একটা পূর্ণ করে টোটাল 100টা হত্যা করেছে, সুতরাং তার রূহ আমরা সিজ্জিনে নিয়ে যাব। 2 দলের মাঝে যখন লড়াই শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও এদের মাঝে ফয়সালা করে দিয়ে আসো। বলে ফয়সালা কিভাবে করবে আল্লাহ শিখিয়ে দিলেন। সে যেই দিক থেকে রওনা দিয়েছে ওই দিকের রাস্তা মাপো, আর যেদিকে যেতে চায় ওই দিকের রাস্তা মাপো। মাপার পরে দেখো কোন দিকের রাস্তা বেশি হয়ে যায়, কোন দিকের রাস্তা বেশি হয়ে যায়। এবার যখন মাপা হলো, তখন দেখা গেল যেই দিক থেকে রওনা দিয়েছে লোকটা ওই দিকের রাস্তা বেশি, আর যেদিকে যেতে চায় ওই দিকের রাস্তা কমে আসছে। অর্থাৎ নেককার মানুষ পরহেজগার মানুষের দিকে বেশি অগ্রসর হয়ে গেছে। তখন রব্বুল আলামিন অর্থাৎ হযরত জিবরাইল আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা করে দিলেন, এই ব্যক্তি যেহেতু নেককার মানুষের এরিয়ার দিকে বেশি এগিয়ে গেছে, সুতরাং এর রূহটা তোমরা ইল্লিনে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং বোঝা গেল পরিবেশের প্রভাব কি পরিমাণ থাকতে পারে
যে এই লোকটা ওই পরিবেশের দিকে যাওয়ার জন্য নিয়ত করার কারণে এবং অগ্রগামী হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেককার এবং পরহেজগার মানুষ হিসেবে গণ্য করেছেন। তাই আমরা উক্ত আয়াত এবং এই হাদিস শরীফ থেকে দুইটা ঘটনার পরিপ্রেক্ষিতে জানতে পারি, বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরের ভিতরে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের আল্লাহওয়ালা যারা আল্লাহকে ভয় করে, নেককার পরহেজগার উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, এই ধরনের মানুষের সংস্রবে আমাদের যেতে হবে, তাদের সান্নিধ্যে আমাদের থাকতে হবে। কেন কবি বলেছেন, সহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কোনাদ, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতরজ সদ সালা তাআত বেরিয়া, বেহতরজ সদ সালা তাআত বেরিয়া। কবি চমৎকার করে বলে দিয়েছেন, তুমি যদি নেককার মানুষের সাথে থাকো নেককার হতে পারবা, বদকারের সাথে থাকলে বদকার হবা। আমরাও তো বাংলা একটা প্রবাদ বাক্য বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই আমি এবং আপনি যদি একজন পরিপূর্ণ ঈমানদার, মুমিন, মুত্তাকিন হতে চাই, তাহলে আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে জায়গা দেওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আর আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে আসার জন্য অনেকগুলা মাধ্যম আছে, অনেকগুলা কাজ আছে। এর ভিতরে দুইটা কাজের কথা আমি বললাম। এক নম্বর হচ্ছে সদা সর্বদা অন্তরের ভিতরে আল্লাহ তাআলার কথা স্মরণ করা। দুই নম্বর হচ্ছে যারা আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, এই ধরনের মানুষের সাথে উঠা বসা করা, তাদের কাছে যে বসা, তাদের কথা মতো চলা, তাদের পরামর্শ নিয়ে জীবন যাপন করা। আমরা যদি এভাবে এগোতে থাকি, তাহলে আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে চলে আসবে এবং আমরা একজন পরিপূর্ণ ঈমানদার, নেককার, পরহেজগার বান্দা হয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করতে পারবো।